বাস্তু অনুযায়ী উত্তম গৃহ নির্মাণ। বন্ধুরা, আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বাস্তু নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি, শর্ট ভিডিও দিয়েছি, বড় ভিডিও দিয়েছি। আমরা এখন যে দুটি ভিডিও দেব পরপর 2 সপ্তাহে, আজকে একটি, পরের সপ্তাহে একটি, সেখানে বাস্তু অনুযায়ী উত্তম গৃহ নির্মাণের জন্য কি রকম ধরনের জমির আকৃতি কেমন হওয়া উচিত, জমিতে কোনো দোষ আছে কি না বাস্তু অনুযায়ী, জমি আকৃতি প্রকৃতি এটি জানলাম, এবং জমির দিক অনুযায়ী কোন দিকে ঘর করলে সুবিধা, কোন দিকে সিঁড়ি করলে সুবিধা, কোন দিকে ঠাকুর ঘর, কোন দিকে বাথরুম, কোন দিকে রান্নাঘর, কোন দিকে পড়ার ঘর, স্টাডি রুম, এইভাবে আমরা দিক এবং কোন দিকে গৃহ হবে সেগুলি বলবো। এবং দ্বিতীয় পর্বে আমরা বলবো গৃহের বর্ণনা, অর্থাৎ কী ধরনের রং করবেন, বারান্দা থাকলে কী ধরনের রং করবেন, কোন দিকের বারান্দা বদ্ধ থাকবে এবং সেখানে আপনারা কি জিনিসপত্র রাখবেন, এমনকি বাস্তু অনুযায়ী কী ধরনের গাছও গৃহে আপনারা লাগাতে পারবেন। অত্যন্ত সুন্দর এই পর্বগুলি আপনাদের সামনে তুলে ধরছি। যারা চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের জানাবেন। 2, আমরা আপনাদের খুব সহজ সরলীকরণ করেছি আপনাদের কাছে সমস্ত অনুষ্ঠান সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আমার মতামত নিতে পারবেন। ভিডিও চলাকালীন অবস্থায় সুপার থ্যাঙ্কসের জায়গা রয়েছে। এছাড়া আপনারা খুব অল্প পয়সায় আমার জ্যোতিষিক পরামর্শ গ্রহণ করতে পারবেন। সেখানে জয়েন অপশনে আপনারা 299 টাকা দিয়ে জয়েন করলে সমস্ত প্রকার জ্যোতিষিক প্রতিবিধান আপনাদের জন্য, প্রত্যেক রাশির জাতক জাতিকার যারা রয়েছেন আমার অনুষ্ঠান দেখছেন তাদের জন্মকুণ্ডলী বৃত্তান্ত সম্পর্কে সব কিছু বলে দেব, সেটি মুখে বলে দেব। এবার এটি ডকুমেন্টস আকারে হরস্কোপ পূর্ণাঙ্গ যদি আপনারা পেতে চান তাহলে 799 টাকা দিয়ে জয়েন করবেন। আমরা 59 টাকা দিয়ে জয়েন করাচ্ছি, সেখানে দেখে নেবেন কি ফেসিলিটিস রয়েছে। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা দেব। দ্বিতীয়ত একটি সুবিধা করেছি মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে তাদের দেখার জন্য, তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার জন্য পারমিতা মুখার্জি রয়েছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পাবেন এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবার আমরা মূল পর্বে ফিরব। বাস্তুর জন্য কী ধরনের জমি নেবেন। জমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত আকার এবং আকৃতি। আয়তাকার জমি, বর্গাকার জমি, ট্র্যাপিজিয়াম জমি এগুলি উত্তম বাস্তুর জন্য। বৃত্তাকার, ত্রিভুজাকৃতি, বহুভুজাকৃতি জমি বাস্তুর জন্য অশুভ। বাস্তুতে দোষ আছে কিনা তা বুঝবেন কি করে? আপনারা 2-3টি পরীক্ষার মাধ্যম দিয়ে এই দোষ নিজেরাই বুঝতে পারবেন আছে কি না। 1, জমিটি যে কোনো ক্ষেত্রে যেখানে গৃহ নির্মাণ করবেন, ফ্ল্যাট করবেন, যাই করবেন, সেই জমির মধ্যে যে কোনো ক্ষেত্রে যে কোনো দিকে 2 থেকে 3 ফুট গর্ত করে জল ঢেলে দেবেন, দিয়ে ভর্তি করে দেবেন। ঠিক ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর দেখুন জলপূর্ণ থাকলে, যদি পূর্ণ জলপূর্ণ থাকে গর্তটি, একটু সামান্য কমলো কিন্তু মোটামুটিভাবে জলপূর্ণ রয়েছে, তাহলে সেটি উত্তম জমি। যদি দেখেন যে জল প্রায় অর্ধেক হয়ে গেছে কি তার একটু কম, তাহলে সেটা মধ্যম। আর যদি দেখেন জল প্রায় শেষের দিকে বা 3/4 কমে গেছে, তাহলে বুঝবেন এটা বাস্তুর অযোগ্য। প্রথম পরীক্ষার পরে দ্বিতীয় আরও একটি পরীক্ষা করে নেবেন। অর্থাৎ এ থেকে কি বুঝতে পারলেন? ওর জল ধারণ ক্ষমতা, মাটিটি কেমন উর্বর সেটি বুঝতে পারলেন। জমিটির কাছে কোনো শ্মশান ঘাট থাকলে তা বাস্তুর জন্য গ্রহণযোগ্য নয়।
জমিটির কাছে কোনো শ্মশান ঘাট থাকলে, কোনো অশুভ স্থান থাকলে তা বাস্তুর জন্য গ্রহণযোগ্য নয়। এছাড়া জমিতে কয়েকটি তিল বীজ ছড়িয়ে দেবেন এবং তাতে নিয়মিত জল দেবেন। যদি দেখেন 3-4 দিনের মধ্যে অঙ্কুর বেরোয় তাহলে জমিটি উত্তম। যদি দেখেন 5-7 দিন হয়ে যাচ্ছে, জমিটি বাস্তু বিরুদ্ধে। অর্থাৎ এইভাবে সহজ সরল পরীক্ষার মাধ্যমে নিজেরাই আপনারা বাস্তুর জমি বুঝতে পারবেন কীরকম হলে তা আপনাদের জন্য অত্যন্ত সুন্দর হতে পারে। এবার আমরা বাস্তুর দিকসমূহ নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে দিক আপনারা জানেন সকলে যে দিকগুলি কি কি। 1 উত্তর দিক, 2 পূর্ব দিক, 3 দক্ষিণ দিক এবং 4 পশ্চিম দিক। এই 4 দিক রয়েছে। এপারে কোণ, উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ, দক্ষিণ পূর্ব কোণ, অগ্নিকোণ, দক্ষিণ পশ্চিম কোণ, নৈঋত্য কোণ, উত্তর পশ্চিম কোণ, বায়ুকোণ। উত্তর দিক অত্যন্ত শুভ, এটি কুবেরের দিক। এখানে গৃহ নির্মাণ হলে, অর্থাৎ এই জায়গায় উত্তর দিকে যদি আপনারা ঘর করেন তাহলে সেটি অত্যন্ত শুভ, তাতে আর্থিক কষ্ট হয় না। বাস্তুপুরুষের বুক ও পেট, এই দুটি জিনিস এই উত্তর দিককে বোঝায়। দক্ষিণ দিক বাস্তুর জন্যে খুব শুভ বলে বিবেচিত নয়। দক্ষিণ দিকের অধিপতি হলো যম। এই দিকে গৃহের সদস্যরা মামলা মোকদ্দমায় জড়িয়ে যায় এবং তাদের স্বাস্থ্যহানি ঘটে। এই দিকের প্রতিনিধি গ্রহ মঙ্গল এবং দক্ষিণ দিক বদ্ধ থাকলে অর্থ প্রতিপত্তি বৃদ্ধি পায়। যদি গৃহ করেন, দক্ষিণ দিকটাকে যদি বদ্ধ করে দেন তাহলে আর্থিক দিক স্থিতিশীল হয়। পূর্ব দিক, এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত। এই দিকের অধিপতি ইন্দ্র, প্রতিনিধি গ্রহ সূর্য। এই দিকে বাথরুম করা অত্যন্ত অশুভ বলে বিবেচিত। সমস্ত কিছুই আপনারা পূর্ব দিকে করতে পারবেন, বাথরুম করবেন না। পশ্চিম দিক, এই দিক জীবনে প্রতিষ্ঠা ও সমৃদ্ধির দিক। এই দিকের অধিপতি গ্রহ শনি, তিনি যেমন কষ্ট দেন, প্রচুর দেন। এবং এই দিকের যে দেবতা সেটি হচ্ছেন ভাগ্যের দেবতা বিষ্ণু, অধিপতি বৃষ্টি, খ্যাতি, এগুলি। সুতরাং পশ্চিম দিকের তাৎপর্য আপনারা বুঝলেন। বাড়ির সদর দরজা পশ্চিম দিকে করবেন না। পশ্চিম দিকে সদর দরজা হলে অর্থ কষ্ট বৃদ্ধি পায়। এবার আমরা দিকগুলি বললাম, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকগুলি বললাম। তার অধিপতি কে এবং অধিপতি গ্রহরা কে। পশ্চিম দিক, তারপরে আমরা কোণগুলো নিয়ে আলাপ আলোচনা করব। প্রথম যে কোণ নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে উত্তর পূর্ব। এটি ঈশান কোণ। বাস্তুমতে এই দিক অতি শুভ। এই দিকের দেবতা মহাদেব, প্রতিনিধি গ্রহ হলো বৃহস্পতি। এই দিকে ধন, সমৃদ্ধি, সম্পত্তি, প্রতিপত্তি, স্বাস্থ্য প্রত্যেকটি জিনিস ভালো থাকে। ছাত্রছাত্রীর জন্য এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত। এই দিকে স্টাডি রুম করবেন বা ঠাকুর ঘর করবেন।
উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে। দক্ষিণ পূর্ব এই কোণটিকে আমরা বলি অগ্নিকোণ। এই দিকের অধিপতি গ্রহ হলো অগ্নি, প্রতিনিধি গ্রহ শুক্র। সূর্য এই দিকে অত্যন্ত উগ্র থাকে। রান্নাঘর, ডাইনিং ইত্যাদি শুভ, এই দিকে বাথরুম অত্যন্ত অশুভ। উত্তর পশ্চিম দিক এটি বায়ুকোণ, প্রতিনিধি গ্রহ হলো চন্দ্র। বায়ু অধিপতি হওয়ায় এই দিক খুবই অস্থির প্রকৃতির। এই দিকে জলের কল, পাম্প, সেফটি ট্যাঙ্ক ইত্যাদি করতে পারবেন। উত্তর পশ্চিম দিকে কখনোই ঠাকুর ঘর করবেন না। দক্ষিণ পশ্চিম নৈঋত্য কোণ, এই দিকের অধিপতি হল নিরীতি নামে রাক্ষস, প্রতিনিধি গ্রহ রাহু। এদিক অত্যন্ত শক্তিশালী। দক্ষিণ পশ্চিম নৈঋত্য কোণ অত্যন্ত শক্তিশালী সমস্ত কোণগুলি অপেক্ষা। এই দিক ঘর হলে, গৃহ হলে ধনসম্পত্তি বৃদ্ধি পায়, স্বাস্থ্য ভালো থাকে। এদিকে আপনারা শোবার ঘর করতে পারবেন। খুব প্রয়োজন হলে, যদি জায়গা না পান ঈশান কোণে ঠাকুর ঘর করার, এইদিকেও ঠাকুর ঘর করতে পারবেন। এই দিকে যদি কোনো রকমভাবে আপনারা সিঁড়ি নির্মাণ করেন, তাও বাস্তু মতে শুভ বলে বিবেচিত হয়। এই দিকে ডাইনিং রুম অর্থাৎ করে বসার যে রুম, সেটি করা অশুভ বলে বিবেচিত। তাহলে আপনারা এখানে কোন দিকে কোন ঘর করলে ভালো, কোনটা কোন ঘরের অধিপতি, কোন দিকের অধিপতি কোন গ্রহ, কোন দিকের অধিপতি কোন দেবতা, সমস্ত কিছু সুন্দরভাবে আপনারা বুঝতে পারলেন, জানতে পারলেন। সুতরাং আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।